আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বাংলার ফুটবলের নক্ষত্র, বাংলার ফুটবলের রাজপুত্রদের ঈদ কেমন কাটলো? হামজা, ফাহমিদুল, সোহেল রানাদের ঈদ কেমন কাটলো? দেখুন, 1000 কিলোমিটার দূরে স্ত্রী পুত্র সন্তানকে রেখে বাংলার রাজপুত্র হামজা চৌধুরী যেন একটা মাটির মানুষ এবং সাদা পাঞ্জাবি পায়জামা পরে সকাল সকাল ঈদের নামাজ পড়তে যাওয়া এবং সবাই নজর কাড়া লুকে হাজির হয়েছিলেন সংবাদ কর্মীদের সামনে। এবং ফাহমিদুল, সোহেল রানারা যেন মজায় মেতে উঠলেন সকাল সকাল এবং সবার দর্শকদের সেলফি আবদারও তারা কিন্তু হাসি মুখেই পূরণ করেছেন। এবং তাদের লক্ষ্য একটাই, তারা একতাবদ্ধ, তারা পরিবার থেকে দূরে, তারা দেশের মানুষের এবং দেশের জন্য কিছু করতে চায়। তাদের চোখে একটাই লক্ষ্য, তাদের একটাই মনের ভিতরে আকাঙ্ক্ষা, সিঙ্গাপুরের সাথে কোনো কিছু করে দেখাতে চায় 10 তারিখের ম্যাচ। এবং সেই লক্ষ্যকে তাড়া করে বেড়াচ্ছে তাদের ভিতরে। এই জন্য সমস্ত কিছু ফেলে টিম হোটেলে এবং পড়া অনুশীলন করে চলছে দিনের পর দিন। এবং ঈদের দিনটা তারা কাটালেন হাসি মুখে, সবার সাথে খুশি খুশি মেজাজে এবং সবার লক্ষ্যের কথা জানালেন এক এক করে সাংবাদিকদের মাধ্যমে। উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, যা আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে। এবং এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমরা সিঙ্গাপুর ম্যাচটা জিততে পারি। হামজা, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, সমিত সোম তারা জন্য একই যুদ্ধের লড়াই, একই মাঠের কাণ্ডারি। বিদেশি বড় বড় যে লিগেই খেলুক না কেন, বাংলাদেশের এখন মহাপ্রাণ মহাতারকা এই প্লেয়াররাই। এবং ঈদের দিন তারা সবাই যেন বলে দিলেন যে ভ্রাতৃত্বতা সবার আগে এবং সব থেকে বেশি ভালোবাসার বন্ধনটাই আগে। এবং হামজা চৌধুরী তিনি দেখালেন তার ভিতরে মানুষটা কত সুন্দর। তিনি যে এত কোটি টাকার মালিক হয়েও তার ভিতরে যে বিন্দুমাত্র অহংকার নেই এবং প্রতিটা দর্শকদের সেলফি থেকে অটোগ্রাফ সমস্ত চাহিদাই কিন্তু তিনি পূরণ করেছেন। এবং তিনি ঈদের নামাজ পড়ে একটাই তার আশার কথা বলেছে যে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা তিনি জিততে চান এবং একটা সুন্দর একটা ম্যাচ বাংলাদেশের জন্য উপহার দিতে চান। আপনার মতামতকে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।